নেত্রকোনা সীমান্তবর্তী দুর্গাপুরে অবস্থিত একটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে চরম অবহেলা ও সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। দেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা পড়ালেখার জন্য যে ন্যূনতম সুযোগ সুবিধা পাওয়ার কথা তার অনেক কিছুই এখানে অনুপস্থিত। মঙ্গলবার দুপুরে স্কুলটিতে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, স্কুলে প্রয়োজনীয় শ্রেণীকক্ষ, আসবাবপত্র, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং নিয়মিত সহায়তার অভাব রয়েছে। অনেক সময় শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শিক্ষা উপকরণও আগের মতো পাওয়া যায় না। ফলে অনেক শিশু নিয়মিত ক্লাসে অংশ নিতে পারছে না, আবার কেউ কেউ মাঝপথে পড়ালেখা বন্ধ করার ঝুঁকিতেও রয়েছে। এই ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করছে স্থানীয় অভিভাবক এবং সুধী সমাজ। সবকিছু করতে আনা নেওয়া খরচ এবং স্বাচ্ছন্দ্য মতন ক্লাস যেগুলো আমরা দিতে পারছি না, যে কারণে বাচ্চারা এখানে এসেও বেশিক্ষণ ক্লাস করার সুযোগ পাচ্ছে না, অসুস্থ হয়ে যায়। তো আমরা সরকারের কাছে আবেদন করছি যেন আমাদেরকে ওনারা একটু এই বাচ্চাদের সেবা করার জন্য একটু সাহায্য সহযোগিতা করে। আমরা ছাত্ররা স্কুলে আসতো, ভ্যানের ব্যবস্থা ছিল, এখন ভ্যানের ব্যবস্থা নাই, কারণ আমরা এখন সাধ্যের বাইরে চলে গেছে, এখন ভ্যানের ব্যবস্থা নাই। তারা কিভাবে আসবে? আর শিক্ষকরা একদম মানবেতর জীবনযাপন, শিক্ষকরাও যে এখন স্কুলে আসবে তাদের অটো ভাড়াটাও নাই, কারণ শিক্ষক ফান্ডে যতটুকু টাকা ছিল এটা কিন্তু শিক্ষকদের কাছ থেকে ছিল, আমাদের অতিরিক্ত কোনো ফান্ড নাই। শিক্ষকদের সবাই মিলে আমরা একটা ফান্ড তৈরি করেছি। এখন আমরা সবাই একটা একটা আশা নিয়ে আমরা এই কাজটা করি, সেবামূলক কাজটা করেছি, একটা আশ্বাস নিয়ে যে আমাদের স্কুলটা কোনো এক সময় জাতীয়করণ করা হবে কিংবা এমপিওভুক্ত হবে। কিন্তু এখন আমরা 14 সাল থেকে 26 সাল পর্যন্ত আমরা যে শ্রম দিয়ে যাইতেছি, কোনো একটা সাফল্যের মুখ দেখতেছি না। এখন সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের স্কুলটা একটু যদি উনি মুখ তুলে তাকান যে জাতীয়করণ কিংবা এমপিওভুক্ত করেন, তাহলে আমরা সাফল্যমণ্ডিত হব।